কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছেন। যাই হোক, নতুন একটা ভিডিও, আর খুব মজাদার ভিডিওটা হবে, এটা জোর দিয়ে বলতে পারি। কেন, আজকে আমি সানা ট্রাভেলসের বাসে করে পুরী যাচ্ছি। স্লিপার কোচ, এইখান থেকে বাবুঘাট থেকে পুরী পর্যন্ত এর ভাড়া পড়েছে ১৩০০ টাকা। এসি লাক্সারি স্লিপার কোচের ভাড়া এটা। আর এবারে আমার যে মিশন সেটা হলো পুরীর বিভিন্ন দিক, বহু অজানা তথ্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। শুধু পুরী না, পুরীকে কেন্দ্র করে যতগুলো সাইট সিনের জায়গা আছে চেষ্টা করব তার বেশিরভাগটাই আপনাদের কাছে তুলে ধরার। এবং শুধু এমনি ভিডিও না, তার সঙ্গে একদম গোড়ার যে ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর প্রতিবার যে কথাটা বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেমনটা লেগেছে তেমনটা করে কমেন্টস করবেন। আর সাইড বাই সাইড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আমাদের বাস ছাড়ার বেশ খানিকক্ষণ পরে, যখন দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে, গঙ্গা পেরিয়ে কোনা রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি, যে বম্বে রোডে উঠবে গাড়িটা, তারই আগে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি শুরু হয়ে বহু সময় চলেছিল। আর এখন সকাল 7:30 মতো বাজে। আমাদের বাস এসে পৌঁছলো আর পুরীর খুব কাছেই ভুবনেশ্বরে। এই ভুবনেশ্বরের শহরের কিছু ছবি আমরা এখন দেখছি। শহর ভুবনেশ্বর দিয়ে আমাদের বাস চলেছে পুরীর উদ্দেশ্যে। জানি না এইখান থেকে আর কতটা সময় লাগবে। চলুন, যতটা সময় লাগবে তো লাগবেই। আর এই চলতে চলতে যেটুকু ভিডিও বা ছবি পাওয়া যায় সেটুকুকেই ক্যামেরা বন্দি করে আমাদের মূল যে উদ্দেশ্য, সফর পুরী, সেদিকে এগিয়ে চলি। এখন আমি উপস্থিত হয়েছি পুরীর জগন্নাথ ধামে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের, দেখতেই পাচ্ছেন মন্দিরে এসছি। এই পুরীর জগন্নাথ মন্দিরের একটা সুন্দর ইতিহাস আছে। ইতিহাসটা ঠিক এরকমই, যে পুরীর জগন্নাথ মন্দির, এটা তো আমরা সবাই জানি, প্রাচীন বিখ্যাত মন্দির। এই মন্দিরটা ভগবান জগন্নাথ দেবের নামেই উৎসর্গ করা, যিনি বিষ্ণুর একটা রূপ হিসেবেও কিন্তু পূজিত হন। মন্দিরটা হলো হিন্দু ধর্মের 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে একটা। আর মন্দিরের ইতিহাসটা ঠিক এরকম, যে বিভিন্ন কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদুম্ন প্রথম এই মন্দিরটা নির্মাণ করেন। পরবর্তীতে একাদশ শতাব্দীতে অনন্ত বর্মন চোরগঙ্গা এই মন্দিরটা আবার পুনর্গঠন করেছিলেন। তার মানে তার আগে যে অবস্থায় ছিল তার থেকে আবার আমরা এখন যে মন্দিরটা দেখতে পাই, সেই সময়ে কিন্তু এই মন্দিরটা কমপ্লিট এরকম ছিল না। তাহলে অনন্ত বর্মন এই মন্দিরটা কিন্তু পুনর্গঠন এবং কমপ্লিট করেন। এই মন্দিরটা পূর্ব গঙ্গার রাজবংশের শাসন আমলে এটা কিন্তু হয়েছিল।
আর পুরীর মন্দিরটা যেমন আমরা জানি শ্রীক্ষেত্র বা নীলাচল নামেও বিশেষ পরিচিত। আর এই মন্দিরে স্থাপত্য শৈলী এবং নির্মাণ শৈলী বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। যাই হোক, এবারের এই পুরী আসার যে মোট 4 দিনের জন্য হোটেল বুক করা হয়েছে, এই 4 দিন কেবলমাত্র পুরীর মন্দির এবং আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান, টুরিস্ট স্পটগুলো আছে সেইখানকার গোড়ার ইতিহাসটা তুলে ধরবো, এরকম একটা মিশন নিয়ে এবারে পুরীতে আসা। সঙ্গে থাকবেন, যার জন্য অন্য কিছু আর বিশেষ করে ঘুরিয়ে দেখালাম না, যে কোন হোটেলে আছি, কোথায় আছি, কি খাচ্ছি না খাচ্ছি, এগুলো কিচ্ছু দেখালাম না। এই মিশনের মধ্যে থাকছে কেবলমাত্র পুরীর মন্দির এবং বিশেষ বিশেষ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার গোড়ার ইতিহাস তুলে ধরতেই এবারে আমার এই পুরীতে আসা। সঙ্গে থাকবেন। এবার একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব, যেমন কাঠের মূর্তি, অর্থাৎ ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। আমরা জানি কি প্রতি 8, 12 এবং 19 বছর অন্তর পুরীর মন্দিরের এই যে বিগ্রহ সেটা বদল হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর করা হয়। আর এই পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটা নির্বাচিত করা হয় সেটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ নির্বাচিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে সেই গাছটা কাটেন। আর কোথায় সেই গাছটা সেটা কিন্তু কেউ জানতেও পারে না। আর মূর্তি বদল, যেমন নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ কিছু নিয়ম মেনে। যেমন জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। আর এমনি কথায় আছে যে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার নাকি বড় ধরনের ক্ষতি হতে পারে এবং নাকি চোখও নষ্ট হয়ে যেতে পারে। এই রকম ধরনের সব কথাবার্তা শোনা যায়।
দর্শন হয়ে গেল। এবার এই মন্দিরের কিন্তু আরও একটা উল্লেখযোগ্য জিনিস আপনাদের জানাবো, সেটা হলো চক্রের দিক। আমরা সবাই দেখি যে জগন্নাথ মন্দিরের চূড়ায় একটা চক্র লাগানো আছে। আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত মানে যে কোনো দিক থেকেই দেখুক না কেন মনে হবে চক্রটার মানে ফেসটা সামনের দিকটা যেন তার দিকেই ঘোরানো রয়েছে। আরও আশ্চর্যজনক বিষয় হলো চক্রটার ওজন প্রায় 1 টন। 12 শতকের মন্দিরটা তৈরির সময় এটা চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নতি কিন্তু ছিল না। ফলে কিভাবে চূড়ার ওপর এত ভারী চক্রটা বসানো হলো তা নিয়েও কিন্তু বেশ সংশয় রয়েছে। এই মন্দিরের গুরুত্বটা এরকম। পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের কাছে তো নিশ্চয়ই একটা বড় পবিত্র স্থান, আর এটা চারধাম তীর্থযাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মন্দিরে রথযাত্রা উৎসব যেরকম বিশ্ব খ্যাতি, তেমনি পুরীর অর্থনৈতিক কিন্তু এই মন্দিরের বিশেষ একটা ভূমিকা রয়েছে। এবং পুরীর ইতিহাসের সঙ্গে পুরীর সমুদ্রের এই যে যোগসূত্র, যেমন আমরা যদি দেখি পুরী একটা প্রাচীন শহর এবং এর ইতিহাস কয়েকশো শতাব্দী প্রাচীন। এটা শ্রীক্ষেত্র বা নীলাচল নামেও ওর একটা বড় পরিচিতি আছে। আর ধর্মীয় গুরুত্ব যদি আমরা দেখি তাহলে পুরী হিন্দুদের জন্য একটা কিন্তু পবিত্র স্থান। বিশেষ করে জগন্নাথ দেবের মন্দিরের কারণে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এইখানে আসে। আর পর্যটকদের জন্য পুরীর আকর্ষণ হলো এর সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। বিশেষভাবে ব্রিটিশরা এখানে আসার পর পুরীর যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব তাদেরকে কিন্তু আকৃষ্ট করেছিল, এবং এটা একটা জনপ্রিয় রিসোর্ট শহর হিসেবেও কিন্তু আমরা বলতে পারি। যেমন আধুনিক পুরী, বর্তমানে পুরী এটা তো জানি একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে দেশ বিদেশের বহু পর্যটক আনাগোনা করেন। সারা বছরই কিন্তু এই পুরী সমুদ্র সৈকত কিন্তু পর্যটকদের ভিড় ভরেই থাকে। হ্যাঁ, যেমন সোনালি বালুকাময় সৈকত পুরীর সমুদ্র সৈকতের অন্যতম, এটা একটা বড় আকর্ষণ। দ্বিতীয় হলো বঙ্গোপসাগর, এখানকার সমুদ্র ঢেউ পর্যটকদের কিন্তু আকৃষ্ট করে। দেখবেন দীঘার যে ঢেউ আর পুরীর যে সমুদ্রের ঢেউ, এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এরকম অনেকগুলো কারণের জন্য কিন্তু পর্যটকরা এখানে ভিড় করেন। তার সঙ্গে রয়েছে এছাড়াও পুরীর মন্দির ছাড়াও উড়িষ্যার বহু জায়গা আছে এই মন্দিরকে কেন্দ্র করে। আশেপাশে অনেকগুলো দর্শনীয় জায়গা আছে যেখানে পর্যটকরা আসেন সাইট সিন হিসেবে, সেসব জায়গাগুলোও দেখেন। যদিও আমিও যাব, আমার আরও একটা ভিডিও করতে হবে, একটা ভিডিওতে এত কিছু সম্ভব না। তা সুতরাং যাতে সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়, তারই উদ্দেশ্যে এরকমভাবে দুটো পার্টে এই পুরী। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আর যে কথাটা প্রত্যেকবার বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ।